আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নাজ নিয়ামত ভোগ করার সময়ও জান্নাতীদের অন্তরের মধ্যে ছোট্ট একটা ভয় দেখা দিবে। ওই ভয়টা হলো হারিয়ে যাওয়ার ভয়। কারণ পৃথিবীতে দেখবেন যাদের সব আছে, টাকা আছে, বাড়ি আছে, নারী আছে, গাড়ি আছে, সব কিছু মানুষ পাওয়ার পরে মানুষের অন্তরে একটাই ভয় থাকে, সেটা হলো হারানোর ভয়। কতক্ষণ ঠিক না বেঠিক? সব কিছু পাওয়ার পরে মানুষের ভয় থাকে হারানোর ভয়। আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি বান্দারা জান্নাতে সমস্ত ধরনের নাজ নিয়ামত ভোগ করবে, নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, কিন্তু তাদের অন্তরে ভয় থাকবে, না জানি আল্লাহ আমাদেরকে এক সময় জান্নাতটা খালি করে ফেলতে বলে। আল্লাহ যদি বলে, বান্দা দুনিয়ায় থাকতে 50-60 বছর আমার ইবাদত বন্দেগী করেছিলি, 50-60 বছর ইবাদত করেছিলি, ওই 50-60 বছর ইবাদতের বদলায় আমি আল্লাহ তোকে হাজার হাজার বছর জান্নাতে রাখছি, শত শত বছর, হাজার বছর তুমি জান্নাতে কাটাইছো, এবার আমার জান্নাত খালি করে দাও। কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন এরকম ফরমান জারি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি বলে, কারো কোনো অভিযোগ আছে? কোনো অভিযোগ আছে? আল্লাহর কথার উপর কারো কোনো কথা চলে? চলে না। তাহলে কি বুঝলাম আমরা? জান্নাতীরা সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরেও তাদের অন্তরে একটা ভয় থাকবে, সেটা হলো হারিয়ে যাওয়ার ভয়। না জানি আল্লাহ জান্নাত খালি করতে পারে। পক্ষান্তরে জাহান্নামে যারা থাকবে, শত সহস্র শাস্তি তারা ভোগ করতে থাকবে, আগুনে প্রজ্বলিত করতে থাকবে, আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াগুলো ছেড়ে যাবে, শরীরের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না যেখানে আগুনের ঠোয়া পড়ে নাই, আগুনের ফুসকা পড়ে যাবে। এইভাবে মানুষ পড়তে পড়তে যখন মৃত্যু শরণাপন্ন হয়ে যাবে, মৃত্যুর সন্নিকটে যখন চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি আদেশে আবার তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ? তারা মনে করবে, আল্লাহ যদি মরে যেতাম তাও তো ভালো ছিল, এইভাবে আযাব পেতে পেতে যদি মারা যাইতাম তাও তো ভালো ছিল। কিন্তু তাদের এই আশা কবুল হবে না। শত ধরনের শাস্তি ভোগ করতে থাকবে, সমস্ত ধরনের শাস্তি ভোগ করতে থাকবে, ঠিক আছে, কিন্তু এই শাস্তি ভোগ করার পরেও তাদের অন্তরের মধ্যে একটা ছোট্ট একটা আশার আলো কি দিবে? আশার আলোটা তাদের অন্তরে নিভু নিভু করে জ্বলবে। তারা ভাববে, দুনিয়ায় থাকতে শুনেছিলাম আল্লাহ তাআলা দয়াবান, আমার আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা দয়ার সাগর, আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি চায় একদিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবে। এইভাবে জাহান্নামীরা, বেঈমানেরা ভাবতে থাকবে। আল্লাহ হয়তো আমাদেরকে বলবে, তোমরা দুনিয়ায় 50-60 বছর আমার নাফরমানি করেছিলে, কিন্তু 50-60 বছর নাফরমানির কারণে আমি আল্লাহ তোমাদেরকে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলাইতাছি। যাও বান্দারা, আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। এইরকম আশা তারা অন্তরের মধ্যে ব্যক্ত করবে। ঠিক এই মুহূর্তে রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া আহলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া আহলান নার, হে জান্নাতের অধিবাসীরা, হে জাহান্নামের অধিবাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাক শোনার সাথে সাথে জান্নাতি আর জাহান্নামী যারা ছিল সবাই এবার একদিকে তাকাবে। জান্নাতীদের মধ্যে যে ভয়টা ছিল, না জানি আল্লাহ বলে জান্নাত খালি করো, তাদের অন্তরের ওই ভয়টা আরো মারাত্মক আকার ধারণ করবে। না জানি আল্লাহ ডাক দিয়েছে এবার জান্নাত খালি করতে কয়। অপরদিকে যারা জাহান্নামে ছিল, জাহান্নামীদের অন্তরে ছোট্ট একটা আশার আলো যে নিভু নিভু করে জ্বলতেছিল, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন একদিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার এই ডাক শোনার সাথে সাথে তার ছোট্ট এই আশার আলোটা এবার আরো প্রকোপ আকার ধারণ করবে। জাহান্নামীরা ভাববে, আল্লাহ রব্বুল আলামিন আজকে হয়তো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য ডাক দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদেরকে ডাক দিয়া এবার তাদেরকে বলবে, উনজুরু ইলাল আরাফ,
এ জান্নাতীরা ও জাহান্নামীরা, তোমরা আরাফের দিকে তাকাও। আরাফ হলো জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী একটা পার্টিশন। আমার ভাইয়েরা,